সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখা যায় কোনো লক্ষ্যকে সামনে রেখে অনুশীলন করে চলেছেন ক্রিকেটার সাব্বির রহমান। কিন্তু কি সেই লক্ষ্য? নিশ্চিত বলতে সামনে আছে বিপিএল। পরবর্তী আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। তবে বিপিএল এর আগেও একটা টি-20 টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল এর টি-20 ভার্সন আরম্ভ হবে আগামী ডিসেম্বর মাসে। সেই টুর্নামেন্টেও খেলার সমূহ সম্ভাবনা রয়েছে সাব্বিরের, যদিও সেটা এখনও নিশ্চিত নয়। এনসিএল এর লঙ্গার ভার্সন এই মুহূর্তে চলমান। ইতোমধ্যেই শেষ হয়েছে 5টি রাউন্ড, খেলা বাকি রয়েছে আরও 2 রাউন্ডের। আগামী 3রা ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে এনসিএল এর লাল বলের খেলা। এরপর 1 সপ্তাহের মতো বিরতি দিয়ে শুরু হবে এনসিএল টি-20 টুর্নামেন্ট। 11 ডিসেম্বর থেকে সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে 20 ওভারের এই টুর্নামেন্ট, যা 23 ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা যায়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এনসিএল মূলত বিভাগীয় দলগুলো খেলে থাকে। ডিভিশনাল এইসব দলের সুপারিশেই বিসিবির নির্বাচকরা চূড়ান্ত করে থাকেন তাদের স্কোয়াড। চলমান লঙ্গার ভার্সনে সাব্বির রহমান খেলছেন না। রাজশাহীর ক্রিকেটার হিসেবে এই বিভাগীয় দলেই তার খেলার কথা ছিল। তবে দলটার কোচ, ক্যাপ্টেন তথা ম্যানেজমেন্ট সাব্বিরকে লঙ্গার ভার্সনের জন্য দলে নিতে চায়নি, এই কথা জানিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। এনসিএল এর আসন্ন টি-20 টুর্নামেন্টে সাব্বির খেলবেন কিনা এমন প্রশ্নই করা হয়েছিল তার কাছে। ভাই, এটা হচ্ছে আগে তাদের কোচ, ম্যানেজমেন্ট ওদেরকে চাইতে হবে আমাদের কাছে যে এই প্লেয়ার আমরা চাই। দেখেন, সাব্বিরকে ওদের লঙ্গার ভার্সনের জন্য ওরা নিতে চায়নি, ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা এটা এই ক্ষেত্রে পুশ খুব একটা করি না। এক্ষেত্রে প্রশ্ন এসেই যায়, তাহলে এনসিএল টি-20তে নিজেদের স্কোয়াডের জন্য যদি রাজশাহী বিভাগীয় দল সাব্বিরের নাম সুপারিশ না করে, তাহলে কি খেলা হবে না এই ব্যাটারের? সাব্বিরের কাছ থেকে জানা গেছে এখনো পর্যন্ত দলটার কেউ তার সাথে যোগাযোগ করেনি। তবে রাজ্জাক বিশ্বাস করেন, লাল বলের স্কোয়াডে না নিলেও সাদা বলের দলে সাব্বিরকে নেবে রাজশাহী। আমার মনে হয় না নিতে চাওয়া হবে, অবশ্যই চাইবে ওকে নিতে। সাব্বিরকে টি-20তে নিবে, আমি মোটামুটি শিওর। খেলা যেহেতু টি-20 ফরম্যাটে সাব্বিরকে নিতে চাইবে রাজশাহী, এমন হওয়াটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত দলটা তাকে না নিতে চাইলে সেক্ষেত্রে নির্বাচক প্যানেলের কাছেও সুযোগ থাকবে এই দলেই কিংবা অন্য কোনো দলে সাব্বিরকে পুশ করার। যদিও রাজ্জাক জানিয়েছেন এমনটা তারা করেন না সহসা। তাই বলা যায় সাব্বিরের এনসিএল টি-20 খেলা নির্ভর করছে রাজশাহী দলের চাওয়া বা না চাওয়ার উপরেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।